অজানা তথ্যে আজ আমরা জানব বরাক উপত্যকার বাগানি মানুষের ইতিহাস। বাগানি মানুষ বলতে মূলত চা বাগানের শ্রমিকদের বোঝানো হয়, যারা ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে আসামের বরাক উপত্যকায় শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ বাস করেন ও চা বাগানে কাজ করেন। এই বাগানি জনগোষ্ঠীর উৎপত্তি ও ইতিহাস বেশ গভীর ও বেদনাবিধুর। বরাক উপত্যকায় বাগানি মানুষের উৎপত্তি। ঔপনিবেশিক আমলে আগমন। ব্রিটিশ শাসনকাল বাগানি জনগোষ্ঠীর আগমন শুরু হয় 1850-এর দশক থেকে। যখন ব্রিটিশরা আসামে চা বাগান প্রতিষ্ঠান করতে থাকে, তবে বরাক উপত্যকায় বড় করে চা বাগান গড়ে ওঠে 1875-এর পর থেকে। বাগান শ্রমিকদের আনা হয় ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন ঝাড়খণ্ড, তৎকালীন ছোটনাগপুর এলাকা, ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মধ্যপ্রদেশ, বিহার। তারা মূলত আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছিলেন, যেমন সাঁওতাল, মুন্ডা, ওরাও, খারিয়া, হো, ভূমিজ ইত্যাদি। কেন আনা হয়েছিল? ব্রিটিশরা এসব শ্রমিকদের জোর করে বা প্রতারণা করে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে চা বাগানে কাজ করতে নিয়ে আসে। অনেককে বলা হয়েছিল স্বর্গের মতো জায়গায় কাজ পাবে, কিন্তু বাস্তবে তারা কঠিন পরিশ্রম, নিম্ন মজুরি ও অমানবিক পরিবেশে জীবন কাটাতে বাধ্য হয়। বাগানি সমাজের বৈশিষ্ট্য। বর্তমান বরাকে নিজেদের আলাদা ভাষা ও সংস্কৃতি আছে, যেমন সাঁওতালি, কুরুক, সাদরি ভাষা। তারা সাধারণত বাগান এলাকায় বসবাস করেন, যাকে স্থানীয়ভাবে লাইন ঘর বলা হয়। মাঠা, তুরি, করম পূজা, সরহুল প্রভৃতি লোকোৎসব তারা পালন করেন। যদিও তারা আসামের নাগরিক, কিন্তু মূল ভাষা বাংলার চেয়ে অনেকেই সাদরি, হিন্দি বোঝেন ভালো। বলা যেতে পারে বাগানি মানুষ বরাক উপত্যকার চা শিল্পের মূল স্তম্ভ, এবং তাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ শাসনের সময় দূর দূরান্ত থেকে এনে এখানে স্থায়ীভাবে বসবাস করতে বাধ্য হয়। আজ তারা এই উপত্যকার সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ।